আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা প্রায় সবাই সর্দি কাশি বা জ্বরে ভুগি। শিশু থেকে শুরু করে বয়স্ক এই রোগ সবারই হয়। তখন আমরা কি করি? আমরা অনেকেই দৌড়ে যাই ফার্মেসিতে আর নিজের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক কিনে খেতে শুরু করি। যেমন এজিথ্রোমাইসিন, অ্যামোক্সাসিলিন, সেফিকজিন এসব ওষুধ। কিন্তু জানেন কি, সর্দি কাশি আর জ্বরের মতো সাধারণ রোগের 90% ক্ষেত্রেই এসব ওষুধের দরকার হয় না। এগুলো ভাইরাস দ্বারা গঠিত রোগ। ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না। অথচ আমরা নিজেরাই নিজেদের শরীরে বিষ ঢুকাচ্ছি। এখন একটু ভেবে দেখুন, যখন আমরা এই ওষুধগুলো অযথাই খাই তখন কি হয়? প্রথমত, শরীরে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। দ্বিতীয়ত, শরীরের ভেতরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়। মানে, আপনি যখন অ্যামোক্সাসিলিন খেলেন, ভালোভাবে কোর্স শেষ করলেন না, মাঝপথে বন্ধ করলেন, কালকে যদি আপনার বড় ধরনের সংক্রমণ তৈরি হয়, যেমন টাইফয়েড, নিউমোনিয়া বা এমনকি ট্রেবাসকুসিস, তখন এই এই তখন এই ওষুধগুলো আর কাজ করবে না। দ্বিতীয়ত, শরীরের ভেতরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়। মানে, আজ আপনি অ্যামোক্সাসিলিন খেলেন, ভালোভাবে কোর্স শেষ করলেন না, মাঝপথে বন্ধ করলেন, কালকে যদি আপনার অনেক বড় ধরনের সংক্রমণ তৈরি হয়, যেমন টাইফয়েড, নিউমোনিয়া, তখন এই ওষুধগুলো আর কাজ করবে না। তখন ডাক্তাররা নতুন অনেক শক্তিশালী ওষুধ দেবেন, যার পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি, আবার খরচ অনেক বেশি। আমরা অনেকেই 3 দিন ওষুধ খেয়ে দেখি শরীর ভালো লাগছে, তারপর খাওয়া বন্ধ করে দিই। এটা সবচেয়ে বড় ভুল। ডাক্তার যখন বলেন 5 দিন বা 7 দিনের কোর্স শেষ করতে হবে, সেটা অবশ্যই শেষ করতে হবে। আরেকটা ভুল, সর্দি কাশি হলেই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া। সাধারণ সর্দি কাশি হলে আর গলা ব্যথা হলে এসবের জন্য প্রায় শুধু বিশ্রাম, গরম পানি খাওয়া, স্যুপ খাওয়া। যে কোনো ওষুধ প্রথমেই ডাক্তার দেখান যে কোনো অসুখে প্রথমেই ডাক্তার দেখান, নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক খাবেন না। ডাক্তার যদি অ্যান্টিবায়োটিক দেন, তাহলে পুরো কোর্স শেষ করুন, যতদিনের জন্য বলা হয়েছে। দ্বিতীয়ত, ছোটখাটো অসুখে যেমন সাধারণ ঠান্ডা লাগা, কাশি বা হালকা জ্বর, এক্ষেত্রে প্যারাসিটামল, নাফা, ফেনাডিন বা অ্যান্টিহিস্টামিন যেমন সিটিরিজিন, ফেক্সো খেলেই অনেক সময় যথেষ্ট হয়। পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন, বিশ্রাম নিন এবং প্রয়োজনে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। বন্ধুরা, আজ আমরা প্রতিজ্ঞা করি, ডাক্তার ছাড়া অ্যান্টিবায়োটিক খাবো না, ডোজ অসম্পূর্ণ রাখবো না, শরীরের প্রতি সচেতন হব। মনে রাখবেন, আমাদের ভুল অভ্যাস আজকের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য বড় ক্ষতি ডেকে আনতে পারে। তাই নিজের পরিবার, নিজের সন্তান, নিজের ভবিষ্যৎ রক্ষার জন্য আজ থেকেই সঠিকভাবে ওষুধ ব্যবহার করি। ধন্যবাদ সবাইকে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।